দর্শক, সকাল সকালে একটা মজার খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়িয়েছেন এবং সেই মেয়াদ তিনি অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছেন। ট্রাম্পের দাবি হচ্ছে ইরানের নেতারা অসংগঠিত, তাদেরকে সংগঠিত হওয়ার সময় দেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবতা বলছে ট্রাম্পের আসলে আর কোনো উপায় নেই। কারণ ট্রাম্প বুঝে গেছেন ইরানকে বোমা মেরে দমানো যাবে না। ইরান আসলে দমতে আসেনি, ইরান এবার খেলাটা খেলবেই। ইরান সাফ জানিয়ে দিয়েছে যে হুমকি ধামকি দিয়ে তাকে লাইনে আনা যাবে না। ইরানকে লাইনে আনতে হবে কিংবা ইরানকে সমঝোতায় আনতে হবে ইরানের শর্ত মেনে। ইরান যুক্তরাষ্ট্রের শর্ত মেনে আর কোনোভাবেই চুক্তি করবে না। কারণ একদিকে অবরোধ দেবেন, একদিকে হামলা চালাবেন, অন্যদিকে আলোচনার টেবিলে বসবে, ইরান সেটা চায় না। ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আগেই বলেছিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার কোনো যৌক্তিকতা নেই, কারণ তারা হচ্ছে বিশ্বাসঘাতক। তারা একদিকে আলোচনা করবে, অন্যদিকে পিঠে ছুরি মারবে। আগেও তাই ঘটেছিল। আলোচনার টেবিলে বসা থাকা অবস্থাতেই ইরানে হামলা চালিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার ইরান সাফ জানিয়ে দিয়েছে যে ট্রাম্পকে নতজানু হয়ে তাদের পায়ের কাছে পড়তে হবে, তারপর তারা ভাববেন চুক্তি করবেন কিনা। এবং এই চুক্তির জন্য যুক্তরাষ্ট্র নানা রকম চাপে আছে, বিশেষ করে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান। তারা বলছে চুক্তিটা করতে হবে, কারণ হরমুজ আটকে থেকে তাদের যে ক্ষতি হয়েছে, আর কয়দিন গেলে এই সব দেশে দুর্ভিক্ষ নামবে। বিপরীতে যুক্তরাষ্ট্রের যে কারি কারি বিলিয়ন ডলার খরচ হয়ে যাচ্ছে, এটাও কোনোভাবে তাদের নেতারা মেনে নিচ্ছে না। অভ্যন্তরীণ জায়গা থেকেও চাপ বাড়ছে। মার্কিন নাগরিকরা বলছেন ট্রাম্পের এই যুদ্ধের কোনো মানে নেই, এই যুদ্ধটা মার্কিন স্বার্থের জন্য নয়, বরং এটা হচ্ছে ইসরায়েলকে আলাদা সুবিধা দেয়া। তো সুতরাং এই যুদ্ধ আর কন্টিনিউ করুক, এটা কেউ চাচ্ছে না। ট্রাম্প পড়ে গেছেন নানা রকম চাপে। উন্মাদের মতো একের পর এক পোস্ট দিয়ে তার আসলে লাভ হচ্ছে না। মানুষ বলছে যে আসলে ট্রাম্প হেরে বসে আছেন, আর এই যে যুদ্ধবিরতি সে হারার পরিণতি, কারণ তার সামনে আর কোনো উপায় নেই। মার্কিন বাহিনীও যে অ্যাটাক করবে, তাদের সেই সরঞ্জামও নেই। টমহাক মিসাইল ফুরিয়ে যাচ্ছে, তাদের যে একের পর এক যুদ্ধবিমান হারালো, মানে কয়েকটা যুদ্ধবিমান এই সময় হারিয়েছে, যেটা মার্কিন বিমান বাহিনীর জন্য একেবারে চরম অপমান। F-35 কেউ এখন পর্যন্ত গুলি লাগাতে পারেনি বা আঘাত করতে পারেনি। ইরান সেখানে আঘাত করেছে, এটা যুক্তরাষ্ট্র স্বীকার করেছে। অন্যদিকে ইরান দাবি করেছে তারা F-35 ফেলে দিয়েছে। F-15 তো একেবারে নাকানি চুবানি খেয়ে বসে আছে। ইরানের মাটিতে পাইলটকে উদ্ধার করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে নিজেদের বিমানে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে চলে আসতে হয়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থা নাজেহাল। ট্রাম্পের হার মানা ছাড়া কোনো উপায় নেই।